পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হেনস্থার শিকার হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার গাড়ির তলায় জখম হন এক পড়ুয়াও। 5ই মার্চ পুলিশের ভূমিকার সমালোচনা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপর সোমবার ক্যাম্পাসে সাদা পোশাকে প্রবেশ করল পুলিশ, ঢুকে গেল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভেতরে। যে পুলিশ ঢোকা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এত বিতর্ক, সেই কলকাতা পুলিশ আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে কলকাতা পুলিশের একটা দল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে 5 নম্বর গেটের ভেতরে যে পিজি আর্টস বিল্ডিং, সেখানে এসে উপস্থিত হয়েছেন। এমনি আমরা ডিউটিতে এসেছি, দেখতে এসেছি কিরাম আছে, সিচুয়েশন দেখতে এসেছি, এছাড়া কিছু না। না, কেউ বাধা পায়নি, সবাই নিজের মতো করেই ঢুকেছে, নিজের অফিসে আছে। ক্যাম্পাসে পুলিশ ঢোকায় তীব্র প্রতিবাদ করেছেন আন্দোলনকারী পড়ুয়ারা। যখন আমাদের এতগুলো ছাত্র ইন্দ্রাণজ যখন গাড়ির তলায় চাপা চলে গেল, ইন্দ্রাণজকে তো কোনো পুলিশ তো নিয়ে চলে গেল না। অভিনবর ওপর দিয়ে যখন অভিনবর পায়ের ওপর দিয়ে যখন গাড়ি চলে গেল, তখন অভিনবকে ধরে তো কোনো পুলিশ নিয়ে গেল না। উনি পুলিশের কাজ কি? শাসকের নিরাপত্তা। যদি মানুষের লাইফ থ্রেট থাকে তাহলে কাউকে তো বাঁচানোর জন্য রেস্কিউ করতে আসতে হবে। প্রশাসন যদি মনে করে কাউকে সিকিউরিটি দেওয়ার জন্য, আমরা পুলিশ থাকাতেও কোনো অসুবিধা নেই। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠাচ্ছে পুলিশ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। মামলাকারীর দাবি 7ই মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, তারা হাজিরা দেন। অভিযোগ, সেদিন তাদের কাছ থেকে তাদের মোবাইল চাওয়া হয়, তারা আপত্তি করেন। অভিযোগ, তারপরেও তাদের হেনস্থার চেষ্টা করা হচ্ছে। পুলিশ প্রথম দিন থেকে ছাত্রদের কর্নার করে এই কোর্টে, লকআপে, বিভিন্ন জায়গায় ফোন কেড়ে নিয়ে বা হুমকি দেওয়ার মাধ্যমে ভয় দেখিয়ে ছাত্রদের একটা দুর্বল অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরাও আছি, শেষ পর্যন্ত আছি লড়াইয়ে। লিগাল যে যতটা যেমনভাবে কোর্টের মধ্যে আছি, তেমনভাবে কোর্টের বাইরে রাস্তাতেও আছি। সেদিন বলছে পুলিশ ঢোকাই উচিত ছিল, পুলিশ অপদার্থ, কেন ঢুকে শান্তি রক্ষা করতে পারেনি যাদবপুরের মধ্যে, তো এটা পুলিশের দোষ। আর আজকে যখন পুলিশ ঢুকে ওই কথার পরে, তীর্থঙ্কর ঘোষের কোর্টের কথার পরে, যে কোনো সময় শান্তি রক্ষার জন্য পুলিশ যাদবপুর ক্যাম্পাসে ঢুকতে পারে, তখন ঢোকাতে এখন কি গায়ে ফসকা পড়ছে? এদিকে সোমবার সকাল 11:30 নাগাদ নিজেদের মধ্যে বৈঠকে বসে যাদবপুর কর্তৃপক্ষ। এরপর দুপুর 3টের সময় পড়ুয়াদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও ডেপুটেশন দিয়েই বেরিয়ে যান আন্দোলনকারীরা। ফলে মিটিং হলেও কাটল না জট। এদিকে সূত্রের খবর, ক্যাম্পাসে পুলিশ ঢোকা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছিল না। এদিনের বৈঠকে বিষয়টি উপাচার্যের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, আবির দত্ত, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।